জুলাই আগস্টের গণহত্যার বিচার না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন আবু হানিফ। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রামের আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে জুলাই আগস্টের সংঘটিত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি গণহত্যার বিচার না হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তবে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন তিনি। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকবাজার মোড়ে গিয়ে শেষ হয়। বক্তব্যে তিনি আরও বলেন, সরকারকে আর সময় দেওয়া হবে না। শহীদদের রক্তের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে গণমানুষের প্রতিরোধ অনিবার্য। দলের আরও এক উচ্চতর পরিষদ সদস্য জসিমউদ্দিন আকাশ বলেন, জুলাই বিপ্লবের পর যারা শহীদ হয়েছেন তাদের রক্তের দায় নিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। তাদের দায়িত্ব ছিল খুনি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু 8 মাসেও তা করেনি। এটা আমাদের জন্য চরম লজ্জা ও ক্ষোভের বিষয়। তিনি বলেন, সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়িত্ব পেয়েও কার্যত ব্যর্থ হয়েছেন, বরং এখন দেখছি ফ্যাসিবাদীদের পুনর্বাসন চলছে। আমরা হুঁশিয়ারি করছি, এই আন্দোলন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারাও ছাড় পাবে না। সমাবেশে সভাপতিত্ব করেন নগর গণ অধিকার পরিষদের নেতা ইউসুফ এবং উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, পার্বত্য বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, ডাক্তার এমদাদুল হাসান, মোহাম্মদ শাহ আলম, শিল্পী শাহিন রেজা, বাইজিদ থানা আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুব অধিকার পরিষদের আবু কাউসার, শাহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের হাবিবুল্লাহ মিসবাহ, মোহাম্মদ হাবিব, ওসমান গনি, রিয়াজ, রায়হান, আরাফ, শ্রমিক নেতা সেলিম সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এই গণ অধিকার পরিষদের অধীনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা স্মারকলিপি দিয়েছিলাম। আমরা ঢাকা শহরে বিভিন্ন সময় বিক্ষোভ সমাবেশ করেছি এই গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের বিচারের দাবিতে। আমরা বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, তাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, দায়িত্ব পেয়েছেন, সেই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আপনারা এখন পর্যন্ত 8 মাস পেরিয়ে গেলে সেই গণহত্যার বিচারের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে পারেননি। আমরা আপনাদেরকে বলবো, স্পষ্ট বলছি, এই আওয়ামী লীগ বিগত সময়ে 15 বছরের দুঃশাসন, যেমন 36 দিনের আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আপনারা যদি এই গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি না করেন, তাহলে জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। আমরা দেখেছি এই আওয়ামী লীগ বিগত সময়ে গণহত্যা চালিয়েছে, গুম চালিয়েছে, বিরোধী দলের মধ্যে উপর দমন পীড়ন চালিয়েছে। তারা জুলাই গণঅভ্যুত্থানে এই বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগকে রাজনীতিতে বাংলার মাটি থেকে নিশ্চিন্ন করা হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। আমরা আগামীতে বলতে চাই, মাত্র আন্দোলন শুরু হয়েছে, আমরা আরো বড় আন্দোলন করবো, কঠোর কর্মসূচি দিব, প্রয়োজনে জীবন দিব, তবু বাংলার মাটিতে বাংলার অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই এই স্বৈরাচারকে যদি নিষিদ্ধ করা না হয়, এর চাইতে ভয়াবহ যারা বাংলার আলাদা কারণে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আরো কঠিনের চাইতে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। অতি তাড়াতাড়ি, অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি করতে হবে, ঠিক কিনা? এবং চট্টগ্রাম বাইজিদ প্রস্তাবিত থানাধীন আওয়ামী লীগের কিছু সন্ত্রাস এখন নির্বাচন করতেছে, ব্যবসায়িক সমিতির নির্বাচন করতেছে। আওয়ামী লীগের সন্ত্রাসেরা প্রশাসন দেখতে আছে, কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, কারণ আওয়ামী লীগ কোনো নির্বাচন করতে দেওয়া হবে না, ঠিক কিনা?